তো আমি ফিরে এসেছি নতুন ম্যাগাজিন নিয়ে। এটা 20 জানুয়ারি আনন্দমেলা পত্রিকার সংখ্যা। জানি এটা একটু পুরনো, কিন্তু বিশেষ কিছু কারণে আমি আনতে পারিনি, কিন্তু এটা এর স্পেশাল বনে আমি নিয়ে এসেছি। আর এবারের বিষয়টাও খুব স্পেশাল, নেতাজি অন্তর্ধান রহস্য ও অনুসন্ধান। ভেতরে গেলে প্রথমেই দেখতে পাচ্ছি সূচিপত্র। তার মধ্যে আছে নানা স্বাদের গল্প, নিয়মিত বিভাগ, বিচিত্র, বেড়ানো, ধারাবাহিক উপন্যাস, খেলাধুলা ও আরও অনেক কিছু। তারপরে আসছে প্রচ্ছদ কাহিনী 1, নেতাজি অন্তর্ধান রহস্য অনুসন্ধান। এখানে লেখা আছে, বিমান দুর্ঘটনায় কি সত্যি মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর? এই প্রশ্নের উত্তর রহস্যাবৃত্তেই থেকে গেছে। অকথিত ইতিহাস, দেশীয় এবং আন্তর্জাতিক বহু গোপন তথ্য ও নথিপত্র সামনে এনেছে, অনুসন্ধান করেছেন চন্দ্রচূড় ঘোষ। তো এই বিষয়ে শরৎচন্দ্র বসু লিখেছেন, শরতের বুক ফেটে বেরিয়ে আসে আর্তনাদ, দেবী মা তোমার বেদিতে আমাদের আর কত বলি দিতে হবে। ভয়ঙ্কর মা, তোমার আঘাত সহ্য করা খুব কঠিন, সেই শেষ আঘাতটি সবচেয়ে ভারী ও নিষ্ঠুর। তারপর আনন্দবাজার আর্কাইভ থেকে গান্ধীজি ও সুভাষচন্দ্রের ব্যাপারে কিছু লেখা। তারপরে একটা ফটো আছে, সুভাষচন্দ্র বসু অন্তর্ধানের পর এলগিন রোডের বসু বাড়িতে তার ঘরে পরিদর্শনে গান্ধীজি। তারপরে আছে কর্নেল হাবিবুর রহমানের ছবি, তারপরে শাহনওয়াজ খানের ছবি, তারপর ঘোষলা কমিশনে হেয়ারিংয়ের ছবি, তারপরে বিচারপতি মনোজ মুখোপাধ্যায় এই ব্যাপারে কিছু বলেছেন। তারপরে আছে জওহরলাল নেহেরুর ছবি, লিলিলা রায়ের ছবি, তারপরে হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে নেতাজির মৃত্যু সংবাদের একটি কাটওয়ার্ড, তারপরে গুমনামি বাবার ঘর থেকে পাওয়া ব্যক্তিগত সামগ্রীর ছবি, তারপরে জাপানের রেনকোজি মন্দিরে নেতাজি স্মারকের ছবি, তারপরে ফৌজাবাদে গুমনামি বাবার সমাধিস্থলের ছবি, তারপরে স্পেশাল রেনকোজি মন্দিরে রক্ষিত নেতাজির তথাকথিত ভস্মাবেশের ছবি। এবং এর শেষে বলি, লেখাটা খুবই সুন্দর, একবার হলেও পড়ে দেখা দরকার। তারপর প্রচ্ছদ কাহিনী 2, এখানে কিছু নথি ও দলিল আছে। এখানে আছে 2016 ডিক্লাসিফাইড ফাইল, তারপরে গুমনামি বাবার খবর 1974-এ, তারপরে 1952 জওহরলাল নেহরুর লেখা নোট, যেখানে লিখেছেন নেতাজির মৃত্যুর খবর সত্যি, তারপরে গুমনামি বাবার কয়েকটা চিঠি, তারপরে তাইওয়ান পুলিশের দফতরের ফাইল, তারপরে জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসুকে চিঠি পাঠিয়েছেন যে তিনি লিখেছেন বিমান বন্দরে নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ দিতে পারবেন না। তারপর আসছে গল্প রুমির উপহার, উৎপল ঘোষের লেখা, তারপর আনন্দশ্রু রহিন চক্রবর্তীর লেখা, তারপরে বিচিত্রায় সরস্বতীর দেন উদাতার পাঠ, তারপরে বেড়ানোর মধ্যে আছে মহাকাশের ফিসফিসানি, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জগৎবিখ্যাত আর্থ স্টেশন ঘোরার অভিজ্ঞতা, লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এখানে বেশ কিছু ভালো ভালো ফটো আছে। তারপর গল্প যোগেশ্বর মামা, লেখক আশিস চক্রবর্তী, তারপর ধারাবাহিক উপন্যাসে ইয়াংশু উপত্যকার গুপ্তধন, তারপর হারিয়ে যাওয়ার রাস্তাটা, লিখেছেন অঙ্কন মুখোপাধ্যায়, তারপর আমার স্কুল খেলাধুলা, আরও অনেক কিছু। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।